নবীর ঘরে খাট ছিল না, যে নবীর কারণে পৃথিবীটা এত সুন্দর। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, যে নবী না হলে পৃথিবী সৃষ্টি করতেন না। সেই নবীর ঘরে একটা খাট ছিল না রে মা। সেই নবীর ঘরে আল্লাহ ছিল না, সুকেশ ছিল না, এমনও কি ঠিক মতো বালিশ পর্যন্ত ছিল না। ও মা, নবীজি ঘুমাতেন খেজুরের পাতার চাটায়ের উপরে ঘুমাতেন। আমার নবীর ঘরে কিচ্ছু ছিল না, কিন্তু আমার নবীর ঘরটা ছিল শান্তি দিয়া ভরা। নবীর ঘর কি ছিল? শান্তি দিয়া ভরা। আজকে তো যাদের 2 স্ত্রী 3 স্ত্রী, যে ভাইয়ের যে বোনেরা সতীনের ঘরে আছেন, মায়েরা বনে না, কিন্তু আমার রাসূল তিনি বিবাহ করেছেন 11 থেকে 12টা, 12 থেকে 13 জন স্ত্রী রাসূলের। কোনদিন শুনি নাই যে ক্যাসাল হইছে। সুবহানাল্লাহ কোন? কোনদিন ক্যাসাল হয় নাই, কোনদিন লাগে নাই ঝগড়াঝাটি। আর আমাদের যত 1টা 2টা হলেই বাড়িতে আর থাকা যায় না, বাড়ির যাওয়া অশান্তি শুরু হয়ে যায়। আমার ভাইজন রাসূল বলেছেন, আমার ঘরে কি ছিল না? আমার ঘরে কোনো ধন দৌলত ছিল না, কিন্তু আমার ঘরটা ছিল শান্তি দিয়া ভরা। একদিন আয়েশাকে বলেন, আয়েশা, রাত্রি বেলায় মায়েরা শুনতেছেন পূর্ণিমার চাঁদ চকচক করে জ্বলছে। নবীজি আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা শোনো তো, চলো তো একটু বাইরে যাই। বাইরে আসলেন, আয়েশাকে বললেন, নবীজি, আয়েশা দেখো তো ওই দূরে কি দেখা যায়? কয়া নবী আল্লাহ, একটা জিনিস দেখতে পাচ্ছি। হুজুর বললেন, চলো আমরা দুইজনে দৌড় প্রতিযোগিতা দেই। সুবহানাল্লাহ কোন? কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় শুরু করলেন হুজুর সহ। দৌড়াতে দৌড়াতে আয়েশা একটু আগে গিয়ে গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। আর হুজুর হাঁপাতে হাঁপাতে যখন গেলেন, আয়েশা বললেন যে, হুজুর আপনি কিন্তু ঠইকে গেলেন। হুজুর খালি মুসমুস করে হাসে। আল্লাহু আকবার। কিছুদিন পরে আবার আয়েশাকে বললেন, আয়েশা চলো আজকে রজনীতে একটু দৌড়ের প্রতিযোগিতা দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি দাঁড়িয়ে গেলেন। দৌড় যখন শুরু হয়ে গেল, নবীজি এবার আয়েশাকে পিছনে ফেলায়া আগে চলে গেলেন। আয়েশা যখন হাঁপাতে হাঁপাতে হুজুরের কাছে আসলেন, নবীজি বলেন, আয়েশা, ওই যে তুমি আমারে সেদিন ঠগাইছিলা, আজকে তার প্রতিশোধ নিলাম। আল্লাহু আকবার। কন্যা আল্লাহু আকবার। আয়েশা, তুমি যে ঠগাইছিলা না, ওই যে ওইদিন ঠগাইলা না, আজকে তার প্রতিশোধ নিলাম। ও মা, এরকম কি কোনোদিন আমরা সুন্নত পালন করছি? একটা দৌড়ের প্রতিযোগিতা করেন না রাত্রি বেলায়? হ্যাঁ, মহব্বত নাই, ভালোবাসা নাই। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। নামাজের হাত তুলে আল্লাহ সদ্গিয়া মরে না কে, স্বামীও কয় আল্লাহ ও সদ্গিয়া মরে না কে। এখন আমাদের বাড়িতে স্বামী স্ত্রী দোয়া চলছে, মরার দোয়া। নাউজুবিল্লাহ, মরার দোয়া। তাহলে সংসারে শান্তি কেমনে আসবে মা? হ্যাঁ, অথচ খেদমত দেখেন, যেহেতু রাসূলের খেদমতের কথা বলা হয়েছে, রাসূল বলেছেন স্বামীর খেদমত। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের ইসলাম প্রচারের প্রারম্ভিক মক্কায় যখন হুজুর ছিলেন, নবীজির মক্কার কোলাহল পছন্দ হয় না। তিনি সেই হীরা গুহায়, যা বলে নূর, হীরা গুহার ভিতরে হুজুর ধ্যানে মগ্ন। 3 বেলা খাদ্য খাদিজাতুল কুবরা বয়স্ক এক মহিলা বলে নূরে উঠে থাকেন, তাহলে দেখবেন যে কত কষ্ট। এখন তো সৌদি গভর্নমেন্ট স্লোপিং করে দিয়েছে, অনায়াসে ওঠা যায়, কিন্তু ওই সময় কোনো স্লোপিং ছিল না, চড়ার কোনো বুদ্ধি ছিল না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামাগুড়ি দিয়ে দিয়ে 4500 ফুট উপরে উঠে রাসূলকে সেই গুহার ভিতরে খাদ্য দিয়ে আসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে যদি এরকম স্ত্রীকে বলা যাইতো, এই তুমি এই কাজটা করিও তো, কয় তুমি আমারে তালাক দাও তাও ভালো, আমি তোমার এই কাজ করতে পারবো না, ডাইরেক্ট বলে দিত। কিন্তু আমার মায়েরা, আমার বন্ধুগণ, এই মোবাইলটা ঠিক করে দাও, বাজতেছে, আবার ঠিক করে দাও। আমার মায়েরা ভালো করে শোনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা একদিন খাদ্য নিয়ে আসলেন। আর নবীজি খাদ্য নিচ্ছিলেন,
খাদ্য যখন নেওয়া হলো, খাদিজা সালাম দেয়, নবীজি সালামের জবাব দিলেন, খাদ্য নিচ্ছিলেন। এমত অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দিকে রাসূল তাকায়া চিৎকার করে উঠলেন, বললেন, খাদিজা তুমি সর্বনাশ করেছো, খাদিজা তুমি সর্বনাশ করেছো। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আমি কি এমন সর্বনাশ করলাম? নবীজি বললেন, খাদিজা তোমার পায়ের দিকে তাকাও, পায়ের দিকে তাকাও। খাদিজা পায়ের দিকে তাকায় দেখেন আল্লাহর নবীর কাছে খাদ্য আনতে গিয়ে পাথরের সাথে ঘর্ষণ লেগে লেগে খাদিজার পা ছিলে গেছে, পা ফেটে গেছে, গোড়ালি ফেটে গেছে, আঙ্গুল ফেটে টপকে টপকে তাজা রক্তগুলো ঝরতে আছে। নবীজি বললেন, খাদিজা রে, আমি আর সইতে পারি না। এই বৃদ্ধা বয়সে খাদিজা তুমি আমার জন্য এত পাগল হয়ে গেছো। খাদিজা বললেন, নবী গো, আমার এই বৃদ্ধা বয়স কেন গো নবী? আপনার খেদমতে পায়ের আঙ্গুলি কেন? আপনার খেদমতে যদি কলিজা থেকে রক্ত ঝরতো তবুও খাদিজা আমি ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।